This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবারও খবরের শিরোনামে ব্যারাকপুর শিল্পাঞ্চল দোলের দিনে রঙের সঙ্গে মিশে গেল রক্তের রং এবং আবারও দুজন যুবককে খুন হতে হলো। একজন টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন করা হলো এবং নিহতের নাম আকাশ চৌধুরী। তার বাড়ির সামনেই তাকে রীতিমতো কোপানো হয়েছে। ভাটপাড়ায় এই ঘটনা, টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন এবং ভাটপাড়ায় যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ধারালো অস্ত্রের কোপ যুবককে সঞ্জিত বারুইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কিন্তু এরকম ভাবে কোপানো হয়েছে। অভিযোগের তীর স্থানীয় 3 দুষ্কৃতীর বিরুদ্ধে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, খবরের শিরোনামে ব্যারাকপুর শিল্পাঞ্চল দোলের দিন রক্তাক্ত টিটাগড় এবং ভাটপাড়া। টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুন করা হলো, নিহতের নাম আকাশ চৌধুরী। তার বাড়ির সামনেই তাকে কুপিয়ে খুন করা হয়। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আমাদের জানাতে পারবে আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, আবারও খবরের শিরোনামে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং বারে বারে আমরা দেখছি এরকম ঘটনা, সেখানে যেরকম কাউন্সিলরের ওপরে গুলি চালানো হচ্ছে তার পাশাপাশি এরকম ভাবে একজনকে খুন হতে হলো এবং একজনকে কোপানো হলো। বারবার কেন এই ঘটনা ঘটছে, কি বলছে সেখানকার পুলিশ প্রশাসন? দেখো মৌসুমী, তোমাকে জানিয়ে রাখি যে একেবারে হোলি উৎসবের দিন বা দোলের দিন যেভাবে গোটা বাংলা রঙিন হয়ে উঠেছিল, ঠিক একইভাবে বারাকপুর শিল্পাঞ্চলও কিন্তু রঙিন হয়ে উঠেছিল। কিন্তু বারাকপুর শিল্পাঞ্চলের রঙের সাথে মিশে গেল রক্তের লাল রং। জোড়া ঘটনায় কিন্তু প্রশ্ন তুলে দিল বারাকপুর শিল্পাঞ্চলের নিরাপত্তার বিষয় নিয়ে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। একেবারে গতকাল যখন রঙের উৎসবে মাতোয়ারা গোটা বাংলার মানুষ, ঠিক সেই সময় ভর দুপুর বেলা খড়দা থানার অন্তর্গত পিকে বিশ্বাস রোডে এক যুবককে 3 জন যুবক মিলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে রং খেলার ছলে তাকে একেবারে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার চিৎকার শুনে সেই আকাশ চৌধুরী, যে যুবককে তারা কুপিয়েছিল, সেই যুবকের চিৎকার শুনে এলাকার মানুষ যখন ছুটে আসে তখন দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন দুষ্কৃতীকে এলাকার মানুষ ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় এবং সেই পুলিশ পবন রাজভরকে ইতিমধ্যেই তারা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে বাকি যারা ছিল কানাই সাউ এবং তাদের সাথে আরো একজন ছিল, 3 জন দুষ্কৃতী ছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছি এলাকার স্থানীয় মানুষ বা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। সে বাকি 2 জনের খোঁজে কিন্তু ইতিমধ্যেই খড়দা থানার পুলিশ কিন্তু একেবারে তল্লাশি চালাচ্ছে এবং যেটা জানা গেছে যে এই 3 যুবক যে কোনো অনুষ্ঠান হলে তারা কিন্তু মদ্যপ অবস্থায় এসে পাড়ায় গালিগালাজ করতো এবং সেই পাড়ায় গালিগালাজ করার প্রতিবাদ করতো কিন্তু আকাশ চৌধুরী। এই নিয়ে তাদের সাথে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বচসা হয়েছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, এমনকি আকাশ চৌধুরীকে তারা পানে মেরে ফেলারও হুমকি দিয়েছিল এবং তারই প্রতিশোধ দিতে গতকাল একেবারে পিকে বিশ্বাস রোডে এই 3 যুবক তারা উদ্ধার হয় এবং এই আকাশ চৌধুরীকে ডাকে, তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, তারপর তাকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বারাকপুর শিল্পাঞ্চলের আর এক অপর নাম যে ভাটপাড়া সবসময় খবরের শিরোনামে থাকে, সেই ভাটপাড়াতেও কিন্তু একই ঘটনা ঘটলো। ভাটপাড়ায় সঞ্জিত বাড়ি নামে এক যুবককে ওই এলাকার 3 দুষ্কৃতী সোমনাথ দাস, রাকেশ রায় এবং বলতা বলে 3 দুষ্কৃতী তারা কিন্তু তাকে বাড়ি থেকে ডেকে রং খেলার জন্য বলতার বাড়িতে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপর কিন্তু তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং এই ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে। এই মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে এই সঞ্জিত বারুই। এই ঘটনার নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বারাকপুর শিল্পাঞ্চলে যে যখন হোলি উৎসবে একেবারে উৎসবের আনন্দে মাতোহারা গোটা বাংলার মানুষ, সেই সময় কিন্তু গোটা এই ঘটনা কিন্তু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে স্বাগত। বারবার খবরের শিরোনামে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং এখানে একের পর এক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে, কি বলবেন, কিভাবে দেখবেন বিষয়টিকে? কি দেখার আছে, শুধু ব্যারাকপুরের বা ভাটপাড়া তো নয়, ব্যারাকপুর থেকে সোদপুর, সোদপুর থেকে টিটাগড়, টিটাগড় থেকে আপনি যেখানেই যাবেন, পশ্চিমবঙ্গের যে প্রান্তেই যাবেন, মালদা, মুর্শিদাবাদ, যেখানেই যাবেন সর্বত্রই একই অবস্থা চলছে। টোটাল ললেসনেস। পশ্চিমবঙ্গে আইনের শাসন বলতে আর কিচ্ছু। আগে বলতো শাসকের আইন, কোর্ট বলেছিল, আমরা নয়, সেটাও নেই। শাসকের হাতেও আজকে আইন নেই, পুরোটাই অলগাহীন ঘোড়ার মতন দৌড়চ্ছে। বলার কি আছে? আসলে দেখুন, যারা মারছে তারা কারা? তারা তৃণমূল। যারা মরছে তারা কারা? সেও তৃণমূল। যারা মারছে তারাও তৃণমূল, যারা মরছে তারাও তৃণমূল।
তো আপনি আমি চেঁচিয়ে মরে কি হবে? আপনার আমার চেঁচানোর কোনো মূল্য নেই, যুক্তিও নেই। আপনার আমার চেঁচানোর কোনো যুক্তিও নেই যারা নিজের দলের লোককে বাঁচাতে পারে না। এবং বলছি শুনুন, এই মৃত্যুগুলো কোনো মর্যাদাও পায় না। আমাদের একটা কর্মী যদি তৃণমূলের হাতে নিহত হয়, আমরা শোক মানাই, আমরা প্রতিবাদ করি, আমরা প্রোটেস্ট করি, আমরা তাকে শহীদের মর্যাদা দিই। মুশকিল হচ্ছে এদের মৃত্যু হলে তারা শহীদের মর্যাদা কিছু টাকা পেতে পারে, তারা শহীদের মর্যাদাও পায় না, তাকে নিয়ে কোনো প্রোটেস্টও থাকে না, তাকে নিয়ে কোনো থানা ঘেরাও হয় না, তাকে নিয়ে কোনো প্রতিবাদও হয় না। উল্টে উনিদের প্রোটেক্ট করার জন্য দলের একটা অংশ বা দল পুরোপুরি বলে দেয় এটা বিরোধীরা করেছে, বিরোধীদের চক্রান্ত, বিজেপির চক্রান্ত, এই ধরনের কথা বলে দেয়। কিন্তু তার বাড়ির লোক জানে, তার পরিবার জানে, আর আস্থা বলে যদি কিছু থেকে থাকে তিনি জানেন এই খুনের পেছনে কারা। নিজেরা খুন করে, এই খুনগুলোর দায় ছেড়ে ফেলার জন্য অন্য লোকের ঘাড়ে চাপায়, কিন্তু কখনো এরা ভাবে না যে খুনটা ওরই দলের কর্মী হয়েছে। যারা এখনো বেঁচে আছেন তারা এখন থেকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত যে তারা মরলে পরেও একই ঘটনা ঘটবে, আর এক দল দাঁড়িয়ে বলবে এর পেছনে বিজেপি আছে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, যে বিষয়টি উঠে আসলো, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এই বিষয়টি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে। দোলের দিনে রক্তাক্ত টিটাগড় এবং সুব্রত, যে কথাটি সজল বাবু বলেন, অর্জুন সিংও যে কথাটি বলেছেন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বিষয়টি কিন্তু ঘটছে, অর্থাৎ দুষ্কৃতিমূলক কাজ এবং এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। তো কি জানা যাচ্ছে সে বিষয়ে সুব্রত? তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র বারাকপুর শিল্পাঞ্চল নয়, রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো এই ধরনের দুষ্কৃতি কার্যকলাপ ঘটলে তার সাথে কিন্তু রাজনৈতিক রং লাগে। ব্যতিক্রম নয় বারাকপুরে যে জোড়া দুষ্কৃতির কার্যকলাপ ঘটেছে রঙের উৎসবের দিন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক রং লেগে গেছে। কারণ আমরা জানি যে 2024-এর লোকসভা নির্বাচনে যে বারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পার্থ ভৌমিক, সেই পার্থ ভৌমিক বলেছিলেন তার লক্ষ্য হচ্ছে বারাকপুর থেকে দুষ্কৃতি রাজ, গুন্ডা রাজ মুক্ত করার। কিন্তু দেখা গেছে 2024-এর সেই নির্বাচন শেষ হওয়ার পর প্রায় 11 মাস কেটে গেছে, তারপরেও কিন্তু বারাকপুর শিল্পাঞ্চল বিভিন্ন সময় এই দুষ্কৃতি কার্যকলাপের জন্য শিরোনামে উঠে এসেছে। আর সেই নিয়েই কটাক্ষ করতে কিন্তু ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। বারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলছে এটা হচ্ছে তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই, সেই কারণেই তৃণমূল মারছে এবং তৃণমূল মরছে। এই কথা অর্জুন সিং যেমন বলছে, পার্থ ভৌমিক কিন্তু উল্টো কথা বলছে। পার্থ ভৌমিক বলছে দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দুষ্কৃতীকে নিয়ে চলতে পারেন, যিনি দুষ্কৃতীদের নিয়ে চলেন তিনি এই কথা বলতে পারেন, কিন্তু রাজনৈতিক দলের সাথে দুষ্কৃতীদের কোনো যোগ থাকে না। যে দুষ্কৃতীরা এই কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে কড়া পদক্ষেপ নিতে। এবং বারাকপুর শিল্পাঞ্চলে এই মুহূর্তে যে কটা ঘটনাটি ঘটেছে এবং শেষ যে ঘটনাটা ঘটেছে বেলগড়িয়াতে শুট আউট ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু মূল যে অভিযুক্ত সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ ঘটনা ঘটলে দুষ্কৃতীদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা ঘটানো, এবং এই ধরনের ঘটনা ঘটানোর জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং উত্তরপ্রদেশ এবং যে ঝাড়খণ্ড রয়েছে সেখান থেকে কিন্তু এই দুষ্কৃতীদের নিয়ে এসে অর্জুন সিংই ঢোকাচ্ছে বলে পার্থ ভৌমিক কিন্তু দাবি করেছেন। এবং তিনি কিন্তু বহিরাগতদের নিয়ে এসে এই বারাকপুর শিল্পাঞ্চলকে অশান্ত করছে বলে পার্থ ভৌমিক দাবি করছেন। অপরদিকে অর্জুন সিং বলছে যে তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা থাকছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে বারাকপুর শিল্পাঞ্চলে শান্তি কবে ফিরে আসবে এবং বারাকপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা কবে ফিরে আসবে? মৌসুমী। একেবারে তাই, ধন্যবাদ সুব্রত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে।